আসসালামু আলাইকুম দর্শক, জেটি সরকার ম্যাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। গতকাল আমি শতকরার প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি, আজকে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যে প্রথম পর্বটা কিভাবে হয়েছে আর দ্বিতীয় পর্বটা এটা কিভাবে হবে। তো যারা যারা আমার প্রথম পর্বটা দেখতে পাননি তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা অঙ্কটা খুব ইজিতেই বুঝতে পারবেন যে কীভাবে হবে। তাহলে আমি এই অঙ্কটা শুরু করে দিব এখন। তো শুরু দেওয়ার আগে একটা কথাই বলতে চাই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। এখানে বলেছি যে দেখুন যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 60%। গতকাল আমি দেখিয়েছি যে মাঝখানে এর থাকলে তখন ওটা গুণ হয়ে নিচে 100 হবে, কিন্তু এই প্রশ্নে কিন্তু এর বলেনি। প্রশ্নে দেখেন মেইন হচ্ছে কোন সংখ্যার, মানে কোনো সংখ্যা বলেছে। যখনই এরকম প্রশ্নে থাকবে যে কোনো সংখ্যার মানে কোন বলবে, যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, আপনারা এক্স ধরেও করে নিতে পারেন। তো কোনো সংখ্যা এরকম দেওয়া থাকলেই আপনারা তখন এভাবে অঙ্কটা করবেন, অর্থাৎ 60% এই পার্সেন্টেজের 100টা উপরে চলে যাবে আর 60টা নিচে আসবে। অর্থাৎ কোনো সংখ্যা বলে তাহলে আমাদের হবে, মনে করেন সংখ্যাটি এক্স সমান এই পার্সেন্টেজের সাথে এই 100টা উপরে চলে যাবে গুণন 48 এখানে হবে, আর এটার সঙ্গে যে সংখ্যাটি 60 এটা সব সময় নিচে চলে আসবে। অর্থাৎ কোনো সংখ্যা বললেই এই পার্সেন্টেজের সাথে যে সংখ্যাটি থাকবে এটা সবসময় নিচে থাকবে আর 100টা চলে যাবে উপরে। ঠিক আছে, এভাবেই সব অঙ্কগুলো করবেন। যখনই দেখবেন কোনো সংখ্যা লেখা থাকবে এবং সাথে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এই পার্সেন্টেজের সংখ্যাটা আপনারা নিচে দেবেন আর উপরে দেবেন 100, অর্থাৎ এই পার্সেন্টেজটা উপরে যাবে, নিচে চলে আসবে 60। তাহলে কাটাকাটি করি, এই 0 কাটা, 6 8 48, তাহলে 8 10 80। এখানে হচ্ছে এই খ 80 আনসার। কত ইজিতে করলেন, অথচ বইয়ে কিন্তু এই অঙ্কটা অনেক বড় করে দেওয়া আছে, আপনাদের বুঝতে একটু এলোমেলো হবে। তো পরীক্ষা এত টাইম দেওয়া থাকবে না, আপনারা এভাবেই শর্টভাবে খুব তাড়াতাড়ি করতে পারবেন। এভাবে যদি পরেরটা করি তাহলে দেখব এখানে বলছে 45 কোন সংখ্যার 60%। দেখুন এখানেও কিন্তু কোন কথাটা বলেছে। তাহলে আমি প্রথমেই যখন বললাম যে যখনই কোনো কথায় এটা লেখা থাকবে তখন এই পার্সেন্টেজের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা নিচে চলে যাবে আর এই 100টা উপরে। আপনারা এতটুকু কষ্ট করে মনে করে রাখবেন, তাহলে আপনাদের আর কঠিন মনে হবে না। ঠিক আছে, তাহলে আমি লিখি কোনো সংখ্যা, মনে করেন এক্স ধরলাম কোনো সংখ্যা, তাহলে এই 100টা চলে যাচ্ছে উপরে গুণ 45, এটা তো এখানে থাকবেই, নিচে চলে আসলো এই 60, যেহেতু এটার সঙ্গে 60 আছে 60 নিচে আসবে। এখন কাটাকাটি করুন, এই 0 কাটা, 3 2 6, 3 15 45, 5 2 10, অর্থাৎ 5 15 75। এখানে অ্যান্সার হচ্ছে 75। ঠিক আছে, তাহলে এখানে 75। একইভাবে পরের অঙ্কটা আমরা দেখতে গেলে দেখুন এখানে বলেছে কোনো সংখ্যার 75% সমান 90। অর্থাৎ এখানেও কিন্তু কোনো কথাটা বলছে। তাহলে কোনো কথা বলছে, তাহলে দেখেন পার্সেন্টেজটা আমাদের কিসের সাথে আছে, 75। তাহলে 75 অবশ্যই নিচে যাবে, যেহেতু এটার সঙ্গে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ উপরে চলে গেল। তাহলে এক্স, কোনো সংখ্যা এক্স ধরলাম, 75 তাহলে নিচে চলে আসবে আর 100টা উপরে, তাহলে 100 গুণ 90 এখানে আসবে, আর সাথে 75 আছে, 75টা আমরা নিচে দিব। এখন কাটাকাটি করুন, 5 15 75, 5 20 100,
6 15 90। তাহলে এটা 6 আর 20 করলে কত হয়? 6 20 120। অ্যান্সার হচ্ছে 120। তাহলে ঘ 120 হবে। এরপরের অঙ্কটাও আপনারা এখন ইজিতেই একাই একাই করতে পারবেন। বাসায় চেষ্টা করবেন অঙ্কগুলো করার, আশা করি আর কঠিন মনে হবে না। কোনো সংখ্যার 5% হয় 25, অর্থাৎ এখানেও কিন্তু কোনো সংখ্যা বলেছে। তাহলে কোনো বললে আমি আগেই বলেছি কি হবে, পার্সেন্টেজের সাথে যে সংখ্যা থাকবে ওটা নিচে যাবে, উপরে 100 হবে। তাহলে আমরা লিখি কোনো সংখ্যা ইকুয়াল 100, উপরে হলো 25 ভাগ এই 5 নিচে চলে আসবে। এর কথা যখন এর বলবে তখন কিন্তু 100 নিচে আসবে, আর যখন কোনো সংখ্যা বলবে তখন 100টা উপরে যাবে। আপনারা এতটুকুই জাস্ট মনে রাখেন। তো এখন কাটাকাটি করুন। 5 5 25, 5 100 500। এখানে তাহলে অ্যান্সার হচ্ছে 500। তাহলে এভাবেই আমরা অঙ্কগুলো এভাবে করব। আশা করি আপনারা সবাই দেখে লাইক কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।